আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সারা বাংলা .net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমজানের জানা অজানা। সুপ্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মাহে রমজান ও রোজার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রোজার পরিচয় এবং সূচনার ইতিহাস। রমজান আল্লাহর সাথে বান্দার নিবিড় সম্পর্ক গড়ার একটি ঐতিহাসিক ইবাদত। কোরআনে কারীম রব্বুল আলামিন ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামের বিধান ফরজ করা হলো যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এই আয়াত থেকে স্পষ্টতই বোঝা যায় যে সিয়ামের বিধান শুধুমাত্র উম্মতে মুহাম্মাদির বেলায় ফরজ হয়নি, বরং ইতিপূর্বে আমাদের পূর্বে যারা উম্মত এসেছেন তথা ইয়াহুদ নাসারা, হযরত আদম আলাইহিস সালাম থেকেই মূলত সিয়ামের সূচনা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যে সিয়ামে আশুরা, যেটা একমাত্র ফরজ বিধান হিসেবে একদিন রোজা রাখার এই বিষয় ছিল, মাহে রমজান যখন দ্বিতীয় হিজরি শাবানের 10 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করার পরে দ্বিতীয় হিজরিতে যখন সিয়ামের বিধান আসে, এর আগ পর্যন্ত কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজাকেই ফরজ হিসেবে গ্রহণ করেছিলেন। কিন্তু যখন সিয়ামের বিধান এসে গেল, মাহে রমজানের এই 30 দিনের সিয়ামের আবশ্যকীয়তা মাহে রমজানে মুসলমানদের উপর ফরজ করা হলো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সিয়ামে আশুরাকে ঐচ্ছিক হিসেবে গ্রহণ করলেন, যে এখন আর এটাকে ফরজ হিসাবে গ্রহণ করার সুযোগ নেই। তো ইতিপূর্বে এর আগেও আমাদের পূর্বে যারা ইয়াহুদ নাসারা আহলে কিতাব যারা ছিল পৃথিবীতে, তাদের উপর হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত বলি আর মূসা আলাইহিস সালামের উম্মত বলি, তাদের উপরও সিয়ামের বিধান ছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর। সিয়াম যেহেতু ধারাবাহিকভাবে মাহে রমজানের 30 দিন রোজা রাখতে হয়, 1 মাস ব্যাপী সিয়াম সাধনা পালন করা কষ্টকর, এই জন্য আল্লাহ তাআলা বিষয়টাকে হালকা করার জন্য, যে এটা শুধু তোমাদের উপরেই ফরজ করা হয়নি, বরং তোমাদের পূর্বের যে সকল উম্মত ছিল তাদের উপরও ফরজ করা হয়েছে, এতে করে মানসিকভাবে কষ্টটা লাঘব হবে। আসলে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে মুত্তাসিফ হওয়ার, আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার কথা যে হাদিস শরীফে এসেছে, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। তো বান্দা যে সকল প্রক্রিয়া অবলম্বন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা চালায়, তার মধ্যে অন্যতম এই ইবাদত হলো, অন্যতম প্রচেষ্টা হলো সিয়াম। সিয়াম আসলে সিয়াম শব্দের অর্থই হচ্ছে আল ইমসাক, লগাবি বা আবিধানিক অর্থ ইমসাক, অর্থাৎ বিরত থাকা। আর শরীয়তের পরিভাষায় বা ইস্তিলাহিভাবে তা হচ্ছে, সিয়াম হচ্ছে এর তারিফ বা সংজ্ঞা হচ্ছে আল ইমসাকু আনিল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমা ওয়াল বিআল, ইয়ানি আল ইমসাক আনিল মুফতিরাতিস সালাসা মিনাল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমাই, যেগুলো রোজাকে ভেঙে দেয় এমন 3টি বিষয়, খাওয়া, পানাহার করা, পান করা এবং জনসম্ভোগ করা ইত্যাদি বিষয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, বিরত রাখার নাম হলো সিয়াম। তবে পূর্ববর্তী উম্মতদের সিয়াম এবং উম্মতে মুহাম্মাদির সিয়ামের মধ্যে বিস্তর পার্থক্য আছে। তা হলো যে ইসলামের শুরু যুগেও এমনটা ছিল যে তাদের মতো আমাদের রোজা রাখতে হতো, কিন্তু একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সারা দিন মাঠে কাজ করলেন প্রচণ্ড রোদের মধ্যে, তিনি সন্ধ্যাবেলায় স্ত্রীর কাছে ইফতার গ্রহণ করার পরে কিছু খাবার চাইলেন। স্ত্রী বললেন, এগুলো গরম করে নিয়ে আসি। তখন দেখা গেল গরম করে আনতে আনতে তিনি শুয়ে পড়েছেন, ঘুম এসে গেছে। তো আগের দিনে নিয়মটা এমনই ছিল যে ঘুমানোর আগ পর্যন্ত যে যতটা পারে খেয়ে নেবে, যেই ঘুম শুরু হলো তখন থেকেই রোজাও শুরু হয়ে যাবে। তো এভাবে ওই সাহাবী ঘুমিয়ে গেলেন। তার মানে হলো
যে আগের নিয়ম অনুযায়ী উম্মতে মুহাম্মাদি ছাড়া অন্য উম্মতরা যেভাবে রোজা রাখত, তাদের সিস্টেম ছিল যে ঘুমানোর আগ পর্যন্ত যে যতটা পারে খেয়ে নেবে। যখন থেকে ঘুমের শুরু তখন থেকে রোজারও শুরু। সেই ধারাবাহিকতায় সাহাবীরও রোজা শুরু হয়ে গেল। ওদিকে স্ত্রী খাবার গরম করে নিয়ে এসে দেখেন তিনি ঘুমিয়ে পড়েছেন, তাকে ঘুম পেয়েছে। তো খুব আফসোস করে করে স্ত্রী খাবারটা রেখে দিলেন আর বিষণ্ণ হলেন। কি করা যায়? তো করার তো কিছুই নেই, রোজা শুরু হয়ে গেছে। তিনি রাতের পরে আবার সকালবেলা যথারীতি মাঠে কাজ করার জন্য বেরিয়ে পড়েছেন। তখন দেখা গেল যে ক্ষুধার্ত শরীরে ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার কারণে, কঠোর পরিশ্রমের ফলে তিনি আজকে কাজ করতে গিয়ে একবার বেহুশ হয়ে পড়ে গেলেন। তাকে ধরাধরি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যথা বেদনার কথা, এই কষ্ট ক্লেশের কথা শুনে তিনি রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পর নাই দুঃখ পেলেন, তার চোখ দিয়ে অশ্রু বেরিয়ে এলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য সহজ করে দিলেন। রাতের বেলার খাবারের যে নিষিদ্ধতা ছিল, নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেন। এরশাদ করলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফজর, যে তোমাদের রাতের বেলা খাওয়ার অনুমতি দেওয়া হলো, সুতরাং এখন তোমরা একেবারে সুবহে সাদেক হওয়া পর্যন্ত খেতে পারো। ঠিক তেমনিভাবে কিছু যুবক সাহাবী, তাদের মধ্যে এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তাদের রাত্রিবেলা স্ত্রী সম্ভোগের এই মুসিবতে তারা পড়ে গেলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা তাদের বিষয়গুলো বললে পরে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য যে খাবার এবং পানীয় গ্রহণ, এটা যেমন নিষেধ, এই ক্ষেত্রে যেমন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো, ওই ক্ষেত্রেও ঠিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন যা কোরআনে কারীমে ইরশাদ করছেন, আলিম আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে তোমাদের দ্বারা আল্লাহর হুকুমের নিষিদ্ধতা অমান্য হয়ে গেল, এটা আল্লাহ জেনেছেন। অর্থাৎ যেটা নিষিদ্ধ ছিল স্ত্রী সম্ভোগ, সেটা তোমাদের দ্বারা সংঘটিত হয়ে গেছে, এটা আল্লাহ জেনে নিয়েছেন। এখন তোমাদের এই অপারগতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাল আনা বাশিরুহুন্না, এখন সেই নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হলো, তোমরা স্ত্রী সম্ভোগ রাত্রিতে করতে পারো। ওয়াকুলু ওয়াশরাবু, এবং আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নেক সন্তানের ফয়সালা করবেন, সেই নেক সন্তান তোমরা আল্লাহর কাছে খুঁজতে থাকো। তো একদিকে ওই সাহাবীর ঘটনার দ্বারা খাওয়া এবং পানাহার করা, এটা যেমন সুযোগ এসে গেল উম্মতে মুহাম্মাদির জন্য, ঠিক তেমনিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও কিছু যুবক সাহাবীদের স্ত্রী সম্ভোগের যে অসুবিধা হয়ে গেল, সেই ঘটনার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয়, খাওয়ার যেমন অনুমতি দিলেন, পান করার অনুমতি দিলেন, আবার ঠিক যৌন সম্ভোগেরও অনুমতি দেওয়া হলো। তবে এটা শুধুই সুবহে সাদিক পর্যন্ত। সুবহে সাদিকের পরে নাউজুবিল্লাহ এর কোনোটাই যদি হয়ে যায়, তাহলে সেটা রোজা ভঙ্গের কারণ হবে। শুধু ভঙ্গেরই কারণ হবে না, ইচ্ছাকৃত হলে সেটার দ্বারা তাকে যেমন কাজা করতে হবে অনুরূপ একটি রোজা, ঠিক আবার কাফফারাও দিতে হবে, একটার বদলে 7টি রোজা তাকে করে দিতে হবে যদি ইচ্ছাকৃত এই মুফতিরাত, অর্থাৎ যেগুলোর দ্বারা রোজা ভেঙে যায়, সেই কাজগুলো তিনি কোনো রোজাদার করে ফেলেন। তাহলে মুফতিরাতে সালাসা আল আকলু ওয়াশুরবু ওয়াল জিমাউ আউল বিআলু, যে খাবার গ্রহণ, পানীয় গ্রহণ অথবা যৌন সম্ভোগ, এগুলোর কোনো একটা যদি তিনি ইচ্ছাকৃতভাবে করেন, তখন তাকে কাজা এবং কাফারা উভয় আদায় করতে হবে। যেমনটা এক সাহাবীর ঘটনা এমনটা ঘটে গেল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, আমি শেষ হয়ে গিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আহলাকাকা, কোন জিনিস তোমাকে শেষ করলো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাআতি ফি নাহারি রমাদান, রমাদানের দিবসে আমি স্ত্রী সম্ভোগ করে ফেলেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে
কাজা এবং কাফারার বিধানের কথা বললেন। তো সেখানে একটু হাসির গল্প আছে যে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা রেখেই এই অসুবিধায় পড়েছি, আমি রোজা রাখবো কোত্থেকে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আতইম সিত্তিনা মিসকিনা, 60 জন মিসকিনকে তাহলে খাবার খাইয়ে দাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাইনা লাবাতাইহা আফকারা মিন্নি, এই মদিনার এই প্রান্ত থেকে ওই প্রান্ত, দুই প্রান্তের মধ্যে আমার চাইতে গরিব কেউ নেই, তা আমি কাকে কিভাবে খাওয়াবো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তুমি বসো। তো বসলেন তিনি, আর এদিকে একটা বড় ঝুড়ির মধ্যে করে বেশ কিছু খাবার নিয়ে আসা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ঠিক আছে, তুমি তোমার পরিবারে এগুলো খাইয়ে দাও। তো এই হাদিসের মধ্যে যে বিষয়টা আমরা লক্ষ্য করি তা হলো ইচ্ছাকৃত খাবার গ্রহণ বা যৌন সম্ভোগের ফলে রোজা যে নষ্ট হয়ে যায়, এবং ইচ্ছাকৃত হলে শুধু কাজা করলেই যথেষ্ট হবে না, বরং কাফারাও করতে হবে, সেটার প্রমাণ আমরা এই হাদিসের মধ্যে পেলাম। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়ার্নিং দিয়েছেন যে মান আফতারা ইয়াওমান মিন রমাদান, রমজানের কোনো রোজা যে ভেঙে ফেলবে, মিন গায়রি উজরিন, কোনো অসুবিধা ছাড়াই, লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহরি ওয়ালাউ সামাহু, যদি যুগ যুগ ধরেও সে সেটাকে রোজা রেখে চলে, তবুও মাহে রমজানের একদিনের সমমান এবং মর্যাদার সে কখনো পাবে না। এর অর্থ হচ্ছে মাহে রমজান যেন মুমিনের সিয়ামের মাধ্যমেই কাটে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াউমে হাশরে দেখবেন একজন যুবককে ফেরেশতারা খুব অনেক জোরে প্রহার করছে, তখন নবীজি রাহমাতুল্লিল আলামিন হয়ে তার কাছে যাবেন যে এ তো আমার উম্মতি, এমনভাবে প্রহার করছেন কেন আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, রমজান যার বিপক্ষে বিবাদী, আপনি তার জন্য সুপারিশ করবেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আনা বারিউম মিম্মান খসমুহু রমাদান, রমাদান যার বিবাদী, যার বিপক্ষে, আমি তার থেকে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন ঘোষণা করলাম। আজকের মার্কেটগুলোতে দেখা যায় যে যুবকরা কোনো কারণ নেই, এমনিতেই যে রমজানের দিবস এবং আদার্স ডে, অন্য দিনের মধ্যে যেন তাদের কাছে কোনো পার্থক্যই না, মনে করে এটা কোনো ব্যাপারই না। কিছু যারা ধার্মিক লোক তারা রোজা রাখবে, অথচ ইসলাম, মুসলমান হিসাবে ইসলাম আমাকে যা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, যে সিয়ামের বিধান, এটা তো কোনো শাখাগত ইবাদত নয়, বরং মৌলিক ইবাদত, যেগুলো বুনিয়াল ইসলামু আলা খামসিন, যে 5টি ভিত্তিমূলের উপর ইসলাম প্রতিষ্ঠিত, তার মধ্যে যে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কালেমার সাক্ষী দেওয়া, তাওহীদ এবং রিসালাতের সাক্ষী দেওয়া, এরপরে হচ্ছে ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান, ইকামাতুস সালাহ এবং যাকাত প্রদান, নামাজ, যাকাত, এরপরেই তো হচ্ছে সিয়ামের বিধান। সুতরাং সিয়ামকে অবজ্ঞা করা, উপেক্ষা করা মুসলমানের পক্ষে কখনোই সম্ভব না। যদি আমরা তবুও এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা না করে বরং অন্য দিবসের মতোই প্রকাশ্যে খানা পিনা গ্রহণ করি, তাহলে এটা মাহে রমজান আমাদের জন্য বিপক্ষ এবং বিবাদী হয়ে কাল কিয়ামতে ফেরেশতাদের মারের কারণ হবে। আমি যেভাবে খুব আত্মগরিমার সাথে এখন খেয়ে নিচ্ছি, ঠিক ততটুক অবমাননার সাথে ফেরেশতারা আমাকে প্রহার করবে। এজন্য আসুন আল্লাহর বিধানের দিকে এবং আখেরাতের পরকালীন কল্যাণের জন্য নিজেকে নিবেদন করি। মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি করে আমরা আল্লাহর দিকে ধাবিত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আগামী দিন অন্য কোনো বিষয়ের উপর আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। sarabangla.net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমজানের জানা অজানা অনুষ্ঠানটি। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।